আমার ছেলে বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুরবেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুরবেলা লাঞ্চ করেনি। বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে দাইম সাথীর যুবক, তোমরা সবাই শোনো। আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু নিষ্বিষ করে। বাবা মা নিষ্বিষ 1000 বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, যেই এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে এই হাড় এবং চামড়ার মাঝেই হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো? এই বাবা চাইলে কেমন করে না করো? তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলো হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে করো না সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করব এমনটি নয়। বাবা মা, মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে তোমার বাবা চলে গেছে, কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করো, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা অনেকে কবরে, এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজ, এরই ইবাদত না? আরে কথা কন না, কথাকে আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না, নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লিখে, আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ওমা সুবহানাল্লাহ দি কন্যা। আমি একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যান তো? ভুলে গেলে কেমনে হইব? পরীক্ষা তো ফেল করতে হইব। কি কথা কয় না? আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়, কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন?
এটা আপনার জন্য জান্নাতি ফল, আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায় 3 রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে কর না। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে কিন্তু, স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না, তাইলে বিপদ না? আর জোরে, বিপদ না রে স্বাস্থ্য ভাই, বিপদ। আলহামদুলিল্লাহ কোন আর জোরে। 3 বার বলেছে মায়ের কথা, কয়বার? 1 বার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না, আবার খাইলে ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। আরে 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়েই যান, আর খানা টানা লাগে না। আলহামদুলিল্লাহ কোন। আরে হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে নেই। ও মাগো, এর লাগে তো কইছি আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শুনেন? সোজা করে হাত তুলেন তো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায়ও করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক। ওমা, আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবে? আহারি, কোরআন শরীফটা তো ফাড়াই দিছি, এনে জায়গাটা ছোট, এই জন্য এখন খুললে দেখাইতাম। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কই উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলতেছে উইথ অল দ্যাট হি ইজ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তার জারজ বলে। নাউজুবিল্লাহ কম না? তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়। তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না? ঠিক। আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা চাইলে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, করতে হবে না? আপনারা সবাই রাজি তো? আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করব? বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, ও বন্ধু, কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ রবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে এখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ। বুখারী শরীফের মধ্যে এসছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসছে। হযরত জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকি। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না?
আপনারা যারা মুরব্বী হয়েছেন আপনারা জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে, যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান, হযরতে জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। বন্ধু তিনি কি করলেন? তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরতে জুরাইজ তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিস খান আসছে বুখারী শরীফের মধ্যে। বন্ধু যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করব। এবার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব? পরে হযরতে জুরাইজ চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল। আবার পরের দিন জুরাইজ নামাজরত অবস্থা ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরাইজ কোথায় রে? বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরাইজ মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরাইজ বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন? 2 দিন চলে গেল। বন্ধু 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরাইজ এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা বাবা গো, তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরাইজ মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন হাদিস শরীফের মধ্যে এসে 3 দিন হয়ে গেল। মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জুরাইজ কি মাকে বকা দিলনি? জুরাইজ তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরাইজ নামাজ পড়ে। স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কোলে যায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায়, মাকে বলল, আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো, কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না। পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে 2টা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না। তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরাইজকে নিয়ে ভাবে নাই, জুরাইজকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরাইজকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? কয় আমি এই বাচ্চা এনেছি জুরাইজ থেকে। সরল মনা জুরাইজ তো কিছুই জানে না, জুরাইজ কিচ্ছু জানে না রে। দায়াম সাতির মানুষ, যুবকেরা
এই জুরিস কিন্তু কিছুই জানে না, সরল মনা জুরিস। এবার যখন শুনতে পাই পেটের বাচ্চা জুরিজের কাছ থেকে নিয়ে এসেছে, তৎকালীন সময়ে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে, দেখবেন ভালো চোর যদি চুরি করে কিছু কোনো টেনশন করে না, কিন্তু ভালো মানুষ কিছু করলে এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে। আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু। এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো। জুরিস তো আল্লাহওয়ালা বুজুর্গ, শুনতে দেরি জুরিস ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিস কি মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিস বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিস বলছে, আমার অপরাধ কি? কই, তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিস একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিদ অজু করলো। অজু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিস কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু, বাবু বলো না তোমার বাবা কি? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেননি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যেই বাচ্চাটা ধুলনায় কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দিই, ঠিক না? কথা বলেন না যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমার দিকে তাকান, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি। আমার জীবনে আমার মতো মনে হয় কোনো ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোনো সন্তান মায়ের হাদি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে, দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো, মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তারা। তুমি যখন দোলনায় ছিলা, বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই,
দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বুঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না। যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হয়েছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই লাভটবে কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন? বন্ধু, এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছে 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক, বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, সফরে বের হলো। কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে, বন্ধু, পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন। কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো, বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে, বন্ধু, পাহাড় দশে বড় পাথর তাদের গুহার যে প্রবেশপত্র, ঠিক প্রবেশপত্রের মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে, এত বড় পাথর পড়লো তাদের প্রবেশপথ, মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে, এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবা। ও বন্ধু, এখন তারা 3 জন এই পাহাড়ের ভিতরে। পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? কে জানে?
আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তারা তিনজন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন তিনজন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন, কি করি রে, এখন কি করবো, একটু চিন্তা করে দেখি। এবার তিনজন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো, আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর কাছে আমলের উসিলা দিয়ে আজকে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তিনজন সমাধানে চলে আসলো। প্রথম ব্যক্তির জীবনে একটা আমল ছিল অত্যন্ত বন্ধু হার্ট টাচিং করার মতো আমল। সেই আমলটা হলো, প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্তের জন্য প্রস্তুতি নিয়েছেন, এই লোকটা হলো বন্ধু একটা রাখা, একটা কাঠুরিয়া। তিনি সকালবেলা কাঠ কাটতে যাইতেন। কাঠ কেটে বা বাড়িতে এনে কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি, পরিবার, মা বাবা, সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী। তিনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল, দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন, সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান, ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো, দুধ দহন করেছে, একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো। তারপরে তিনি এবং ওনার সঙ্গে সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন, মূলত মা বাবার প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন ওই সন্তান, আল্লাহ আল্লাহ গো, ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি, শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, দায়মসতির যুবক, পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি। যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে, আপনি দেখতে পান, আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না, বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন? নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি? যুবকরা কইলিনি আবার সেতে সেতো না, ডাক্তার সাহেব সেতো না। আলহামদুলিল্লাহ। যুবক, তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা, তার দোয়াটা আল্লাহ কবুল করবে। দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে, ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। কি করত? চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে চাচাতো বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য। কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই। 200 দিরহাম দিলেন। কয়শো? তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিল। ওই দ্বিতীয় ব্যক্তি যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে
ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে। 200 দিরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো বন্ধু। মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারে কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না। আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু, মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে ইফটিজিং করার জন্য। কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। যুবক, ইসলাম কত সুন্দর, কত প্রেমময় দেখো রে। ওই মেয়েটা যখন বলল, আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটাকে মজুত রাখতে হবে। বন্ধু, এই কথা বলতে দেরি রে। দ্বিতীয় জন তিনি কি করলেন? মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দিরহাম দিয়েছিলেন, 200 দিরহামের দাবিও তিনি মাফ করে দিলেন। শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কি করেছি? আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একেবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন, ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতো, প্রতিদিন তাকে কাছে চাইতেন, কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফেরার পথে মেয়েটা এমনভাবে প্রেমাকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তারা স্বামী স্ত্রী হয়নি। মেয়েটা এমনভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন ভাসুর ঘর। এমন অবস্থা যখন দেখলেন, যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো, যুবতী বলো, যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আপনারা কি সহজ মনে করছেন? যুবকটা বেহুশ হয়ে গেল বন্ধু। বেহুশ যখন হয়ে গেল, সে তো সময় মতো ঘরে ফিরে যায় না। বাবা মা পাগলের মতো খুঁজতেছে, তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে? খুঁজতে খুঁজতে বেহুশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন? তাকে বেহুশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বলল। বন্ধু, ঘটনাটা খুলে বলতে দেরি রে, আবার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে যায়। এই বেহুশে এসে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন। যাইয়া হযরত ওমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। হযরত ওমর বলতে দেরি রে, ওই কবর থেকে, যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ আছে। আমার রাসূল বলেছেন,
কাবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পর নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। বন্ধু, তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপর আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার জন্য নিয়ামতের খবর, দুনিয়ার জীবনেও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই 2 নাম্বার যুবক একটা মেয়ের একেবারে কাছাকাছি চলে গেলেন, যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে, তারপর আল্লাহকে ভয় করে মেয়ের অনুরোধ শুনে ছেড়ে আসলো। দরখাস্ত করতে দেরি রে, পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, এটা হাদিস শরীফ প্রমাণ করে, আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধ ডানা করে। কথা কয় না? হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না? জন লাগে আমি বানাইয়া কই, শোনেন না? তৃতীয় জন যিনি, ওনার ত্যাগ দেখেন। তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক, তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল। একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম, কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু, আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি আজকে এসেছি, শ্রমিক বললেন আপনার কাছ থেকে আমি আজকে মজুরিটা বুঝে নেওয়ার জন্য, ওই তৃতীয় ব্যক্তিটা কি করলেন, একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন। কোন দিকে? একটা মাঠের দিকে দেখিয়ে দিল। ওই যে দেখো, যত উট দেখা যায়, যত বকরি বেড়া দেখা যায়, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। ওই শ্রমিক বলতেছে আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? না না, ঠাট্টা করিনি। তুমি যেদিন আমার কাছে বেতনটা রেখেছিলে, কি করেছিলে? আমি হিসাব করেছিলাম, আমার একজন রাখাল আমার কাছ থেকে বেতন ছাড়া চলে গেছে। কোথায় রে চলে গেল? আমি কি করলাম, সেদিন থেকে তোমার এই মজুরির টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম। ইনভেস্ট করার পরে দেখবেন, আপনি ইনভেস্ট করবেন, ছোট্ট একটা গাভীর বাচ্চা কিনবেন, 2 বছরের মাথায় দেখবেন ফুটফুটে বাচ্চা দিবে, যদি মালিক চায়। ঠিক না বেঠিক? আরো 2 বছর পরে দেখবেন ওইটা যদি, বাচ্চাটা যদি হয় বন্ধু মহিলা বাচ্চা, আরো 2 বছর পরে দেখবেন ওটা আবার সন্তান সম্ভব হয়ে যাবে। কথা কয় না? এটা, এই সম্পদগুলো হলো মুমিনের জন্য বড় নিয়ামত। ঠিক তেমনি ভাবে ওই মালিক ওই শ্রমিকের টাকাটা ইনভেস্ট করেছিল বন্ধু, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক, মালিক ও, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি বলেছো দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব, আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম। ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল।